খুব সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। তো জানি না এইভাবে যদি বৃষ্টি হয় পরবর্তী। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, তো এই মুহূর্তে আমি আছি বাংলা আর ঝাড়খণ্ড তার বর্ডারের মাঝখানে, যেটা বলা যায় মাঝখানে বর্ডারটাই নদী ভাগ করেছে। এই নদীটাই দুটো রাজ্যকে ভাগ করেছে। আপনার এই সাইডটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল, আর এই সাইডটা হচ্ছে আপনার ঝাড়খণ্ড। তো এই সোজাই যে মাইথন ড্যামটা এই সোজাই এসে এই নদীটার সাথেই এসেছে। মাইথন ড্যাম এই নদীতেই জল ছাড়ে। তো নদীটা হচ্ছে আপনার এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার। আর এই নদী আপনার হুগলি তারকেশ্বর হয়ে গেছে। হুগলিতে যে নদীর বন্যাতে বিভিন্ন গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়েছে, তো এই নদীর জলেই। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা দেখা যাচ্ছে না, তাই আমি আমার ফ্রেশটা দেখতে পাচ্ছেন আর কিছুটা ছাতা নিয়ে দেখাচ্ছি। যে ছাতা আছে, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, এই নদীর জলই আপাতত হুগলির যে বিভিন্ন জায়গায় নদী বাঁধ ভেঙেছিল, এই জলে ওই সাইডটা আপনাদেরকে বললাম যে ওই সাইডটা হচ্ছে আপনার ঝাড়খণ্ড, আর নদীর এই সাইডটা হচ্ছে বেঙ্গল। তো এই নদী বা কী বলে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্ডার সৃষ্টি হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেল ব্রিজ। তো এসেছিলাম বিকেলে ভিডিও করার জন্য, কিন্তু সকাল থেকে এই জায়গায় খুব মুষলধারায় বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি ছাতা নিয়ে ভিডিওটা করছি। খুব সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডে। তো জানি না এইভাবে যদি বৃষ্টি হয় পরবর্তীকালে হয়তো আরও বিভিন্ন ভাবে জল ছাড়লে তো সেই জায়গায় হয়তো আবার যে বানভাসী এলাকা জলমগ্ন হতে পারে। মুষলধারা বৃষ্টি হচ্ছে, তারপর গাড়ি যাচ্ছে, দেখছেন গাড়ির টায়ারের জল ছিটা লাগছে। তাই ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।